ফাঁসির আসামিকে যদি বলা হয় মাগরিবের পরে এশার আগে তোমার ফাঁসি কার্যকর করা হবে, ওই সালাতুল মাগরিবটা কেমন হবে? জীবনের সবচেয়ে দুর্বল না সবচেয়ে ভালো সালাত? সবচেয়ে ভালো সালাত হবে। তাহলে আব্দুল কাদের মিয়া ফ্লোরে দাঁড়াও নাই, ইমাম সাহেব শফিকুল ইসলাম মাসুদ মিয়া তুমি ফ্লোরে দাঁড়াও নাই, তাহতা আকদামিল পুলসিরাত তুমি দাঁড়াইছো কোথায়? পুলসিরাতের উপরে দাঁড়ানো আছে, বিল ইয়ামিনে জান্নাহ ওয়া বিশিমালে জাহান্নাম। একটু এদিক ওদিক হয়ে গেলে তুমি হয় জাহান্নামে পড়বা নালে জান্নাতে পড়বা। আল্লাহুম্মা জাআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। যেভাবে সালাত আদায় করা উচিত এ সম্পর্কে অসাধারণ চমৎকার কোরআন হাদিস থেকে তথ্য তুলে ধরে মেম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জামাত নেতা ডক্টর শফিক। সুপ্রিয় দর্শক, অবাক করা এক বক্তব্য দিয়েছেন মেম্বারে দাঁড়িয়ে শিবিরের এই সাবেক সভাপতি। আমি বারবারই বলি, ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলাম তার কর্মী বাহিনীকে এমন সুদক্ষ করে গড়ে তুলেছে, তারা পৃথিবীতে দক্ষতার সাথে বিচারণ করে, প্রত্যেকটি কাজে তারা পারদর্শী। আপনারা আজকে এই বক্তব্যটি দেখলে বুঝতে পারবেন ইসলামী ছাত্র শিবির তার কর্মী বাহিনীকে, তার নেতাদেরকে কেমন তৈরি করেছে। অসাধারণভাবে একটি খুতবা দিয়েছেন, একটি বক্তব্য দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের এই সাবেক সভাপতি। আমরা তার মুখ থেকে সেই জন্য বলা হয়েছে সালাত এমন ভাবে আদায় করো, ওয়ারা জাহরাল মালাকুল মাউত, তোমার পিছনে আজরাইল দণ্ডায়মান, শুধু আল্লাহর একটা নির্দেশ বাস্তবায়নের অপেক্ষা আছে। এখনই কুন ফায়াকুন বলা হবে, সিদ্ধান্ত বাস্তবায়ন হবে। যে সিজদায় পড়ে মৃত্যুর মুখে আছে নাই না আছে, নামাজ থেকে ফিরতে পারে নাই আছে না নাই, আল্লাহ তাআলা সিজদায় আমাদের মৃত্যু কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সালাতের মধ্যে আমাদেরকে মৃত্যু কবুল করুন। আল্লাহ তাআলা মসজিদে আমাদের সালাতের মধ্যে আমাদেরকে মৃত্যু কবুল করুন। ওয়ারা জাহরাল মালাকুল মাউত, এটা ভাববেন না সালাতুল আসর পড়েছেন মাগরিব পড়তে পারবেন, ভাববেন সালাতুল আসর পড়েছেন মাগরিবের আগে সালাতুল মাগরিব না সালাতুল জানাজা। যদি এইটা মনে করে সালাতুল আসর পড়তাম আমি, তাহলে সালাতুল আসরটা আরেকটু মনোযোগ বাড়তো না কমতো? ফাঁসির আসামিকে যদি বলা হয় মাগরিবের পরে এশার আগে তোমার ফাঁসি কার্যকর করা হবে, ওই সালাতুল মাগরিবটা কেমন হবে? জীবনের সবচেয়ে দুর্বল না সবচেয়ে ভালো সালাত? সবচেয়ে ভালো সালাত হবে। তাহলে আপনার তো এই বিশ্বাস রাখতে হবে যে সালাতুল আসর পড়েছি, মাগরিব পর্যন্ত বাঁচার গ্যারান্টি নাই। কিন্তু আমাদের শয়তান কি বলে, চালাই দাও যেরকম পারো, মাগরিব তো আছি, এশা তো আছি, ফজর তো আছি, ঠিক হয়ে যাবা। এই ঠিক হয়ে আর যাওয়া হয় না। 3 নম্বর বলা হলো বিল ইয়ামিনে জান্নাহ ওয়া বিশিমালে জাহান্নাম, তুমি যে দাঁড়াইছো এই দাঁড়ানোর জায়গাটা ফ্লোরে দাঁড়াও নাই মুসল্লি মিয়া, আব্দুল কাদের মিয়া ফ্লোরে দাঁড়াও নাই, ইমাম সাহেব শফিকুল ইসলাম মাসুদ মিয়া তুমি ফ্লোরে দাঁড়াও নাই, তাহতা আকদামিল পুলসিরাত তুমি দাঁড়াইছো কোথায়? পুলসিরাতের উপরে দাঁড়ানো আছে, বিল ইয়ামিনে জান্নাহ ওয়া বিশিমালে জাহান্নাম। একটু এদিক ওদিক হয়ে গেলে তুমি হয় জাহান্নামে পড়বা নালে জান্নাতে পড়বা। সুবহানাল্লাহ। নামাজে যদি আপনার এই চিন্তা থাকে আমি ফ্লোরে দাঁড়াই নাই, দাঁড়াইছি কোথায়? পুলসিরাতে দাঁড়ানো, একটু এদিক ওদিক হইলে হয় জান্নাতে পড়বো নালে জাহান্নামে পড়ে যাব। নামাজটা ভালো হবে না খারাপ হবে? মনোযোগ বাড়বে না কমবে? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। কয়টা বললাম একটু মনে করেন তো। নাম্বার 1, আমামা রাব্বাহু, কার সামনে দাঁড়াইছি? 2 নাম্বার, পিছনে কে দাঁড়ায় আছে? 3 নাম্বার, দাঁড়াইছি ফ্লোরে না পুলসিরাতে? একটু এদিক ওদিক হলে জান্নাতে না জাহান্নামে? হয় জান্নাতেও পড়তে পারি, জাহান্নামে পড়তে পারি। তাহলে পড়ার আমাদের প্রস্তুতি থাকবে কোথায় পড়তে চাই। আল্লাহ আমাদের জান্নাতের জন্য এই সালাতকে কবুল করুন। আমিন। মনোযোগ আরো বৃদ্ধি করে সালাত আদায়ে তৌফিক দান করুন। আমিন। মনোযোগ যেন শয়তান কায়রা নিতে না পারে, শয়তানের সাথে নামাজ থেকে যুদ্ধ করার প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। নামাজ মুসলমানের যুদ্ধের প্রস্তুতি। এই যে মেহরাবটাকে দেখছেন, আমরা মেহরাবে রাখি আলমারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওই সাহাবা আজমাইন কিরামগণ এই মেহরাবে রাখতেন কি? এটার নাম কি? মেহরাব। হরফ থেকে মেহরাব, এখানে এটার নাম কি? আরবি শব্দ মেহরাব, বাংলা কি? অস্ত্রাগার। যুদ্ধের প্রস্তুতি মুসলমানরা। আকিমুস সালাত যে আল্লাহর নির্দেশ, ওই আল্লাহর নির্দেশ আকিমুদ্দিন। এখান থেকে ট্রেনিং নেওয়া, ময়দানে গিয়ে আল্লাহর দ্বীন বাস্তবায়নে আল্লাহর যোদ্ধা হিসেবে কাজ করা। আল্লাহ কবুল করুন। আমিন। দেখি রাজি আছি ইনশাআল্লাহ সবাই? ইনশাআল্লাহ। মসজিদে আকিমুস সালাতে আইসা মুসল্লি হইলাম, আকিমুদ্দিন কায়েমের জন্য আমরা আল্লাহর যোদ্ধা হইলাম। আল্লাহ কবুল করুন আমাদের। আমিন। আল্লাহ আমাদের কবুল করুন। আমিন। সালাতকে জান্নাতের উসিলা বানায় দিন। আমিন। আকিমুস সালাতের জন্য কবুল করুন। আমিন। আকিমুদ্দিনের জন্য কবুল করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط রব্বুল আলামিন, আমরা আপনার কতিপয় গুনাহগার গোলাম, গুনার সাগরে হাবুডুবু খেতে খেতে আল্লাহ সালাতুল আসর
আপনি অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, তৌফিক দিয়েছেন, জামাতের সাথে আদায় করার সুযোগ পেয়েছি। আল্লাহ ভুলভ্রান্তি কিছু হলে মাফ করে আপনি সালাতুল আসরকে আপনি কবুল মঞ্জুর করেন। আল্লাহ এই সালাতুল আসর সহ যা সালাত আদায় করেছি এটাকে জান্নাতের উসিলা হিসাবে আপনি কবুল মঞ্জুর করেন। আল্লাহ এই মসজিদের মুসল্লিদের কবুল করেন। আল্লাহ এই মসজিদকে আমাদের নাজাতের উসিলা হিসাবে কবুল করেন। আল্লাহ এই মসজিদের মুসল্লিয়ানে কিরাম যারা ইন্তেকাল করেছেন তাদেরকে আপনি জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। আল্লাহ মসজিদের মুসল্লিদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে শিফায়ে কামিলা আজিলা দান করুন। আল্লাহ এই মসজিদের মুসল্লিদের উপর আপনি শান্তি বর্ষণ করুন, সমস্ত বালা মুসিবত থেকে আপনি হেফাজত করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা ইজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুপ্রদর্শক, আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের যুগে যুগে ইসলামী ছাত্র শিবির তার মেধার স্বাক্ষর রেখেছে। এই দেশের আন্দোলন এবং সংগ্রামে মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির। তারা বলিষ্ঠ নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে তারা মানুষদেরকে আখিরাতে ট্রেনিং দিচ্ছেন কিভাবে আখিরাতে আল্লাহ তাআলার ক্ষমা পেয়ে জান্নাতে প্রবেশ করা যায়। জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির একই সাথে পৃথিবীর শিক্ষার সাথে সাথে তারা আখিরাতের শিক্ষাও মানুষকে দিয়ে থাকেন। বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।